আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। চিন্ময় প্রভুকে গ্রেফতার করে অত্যাচার করা হচ্ছে। মালদাহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া এই সমস্ত জায়গায় এখানেও নির্যাতনের ঘটনা ঘটছে, আর তা সরকারি মদতে হচ্ছে। এখানকার সরকার দর্শক হয়ে রয়েছে। এইভাবে প্রশাসন চলতে পারে না। বাংলাদেশের ঘটনাকে টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সওয়াল বাংলার সাংসদের, আর তাতে করেই বাংলাদেশ ইস্যুতে উত্তাল হলো সংসদ। মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে উত্তাল হলো সংসদ। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করা এবং চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গে পথে নেমেছে বিজেপি। বাংলাদেশ ইস্যুতে প্রথম থেকেই মমতা সরকারের অবস্থান ছিল এই বিষয়ে কেন্দ্রের অবস্থানকে তারা সমর্থন করবে, কিন্তু এই ইস্যুতেই মঙ্গলবার উত্তাল হলো সংসদ। বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের দিকেই বল ঠেলেছে তৃণমূল, আর অনুপ্রবেশে কাঁটায় রাজ্য সরকারকে বিচ্ছেন বিজেপি সাংসদরা। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্ন যে, আমার বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। চিন্ময় প্রভুকে গ্রেফতার করে খেতে দেওয়া হচ্ছে না। কি বলছেন তিনি শোনাবো। আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিমবাংলার ওপারে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে, তাদের লিডারকে অ্যারেস্ট করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693 মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত। ওপার থেকে এসে দেশ ভাগের পর কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে। এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে। কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তাদের পেছনে দাঁড়ানো উচিত। আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল, সেই মুসলিম লীগ, তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি পৃথিবীর সবচাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে। আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, পাকিস্তানের প্রয়োজন নেই, আমরা মিলে এক হয়ে থাকি, আমাদের দেশ ব্রিটিশ ভাগ করার কে? অন্যদিকে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা ইস্যুতেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন। কি বলছেন তিনি শোনাবো। এই যে দেখুন, রোহিঙ্গা হাওড়াতে বলে ভিসা নিয়ে ঢুকেছিলাম, এখন আর ভিসা নেই। কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? এই যে রোহিঙ্গা 1 বছর ধরে আগে এসছে, ভিসাও নেই, কিছু নেই।
এই চোর তৃণমূলের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। তৃণমূলের 2,75,00,000 মধ্যে 2 কোটি মুসলমান, আর আমাদের 2,33,27,000 সব হিন্দু আর জনজাতিদের ভোট। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী, কি বলবেন আপনি, আপনার রিঅ্যাকশন? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 100 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড করছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে, ডানকুনিতে কাজ করে। আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, মশা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো, কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর জন্য এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। দাদা, মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে গতকাল একাধিক জনপ্রতিনিধির নাম ঘোষিত হয়েছে যারা রোগী কল্যাণ সমিতি থাকবে। পরিস্থিতির পরিবর্তন হবে এতে? পরিস্থিতির পরিবর্তন হবে? না না, কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।